চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। ইতালির পাদোভার কাদুনিকাতে প্রতিবারের মতো এবারও সবুজ বাংলা অ্যাসোসিয়েশন পাদোভার আয়োজনে উদযাপিত হয় মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যার। ইতালির পাদোভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইমদাদুল হক এমদাদ। সম্প্রতি ইতালির পাদোভার কাদুনিকাতে প্রতিবারের মতো এবারও সবুজ বাংলা অ্যাসোসিয়েশন পাদোভার আয়োজনে উদযাপিত হয় মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সালাউদ্দিন খসরু। প্রধান অতিথি ছিলেন পাদোভা কাদুনিকা কমিউনির মেয়র মার্কো গ্যাস্টালডন, কনসিলিও কমিউনালে দি পাদোভার ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর ভূঁইয়া ছাড়া অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল করিমকে সম্বর্ধনা দেওয়া হয়। ইতালিয়ান বংশোদ্ভূত দারিও এসবানিয়া বাংলাদেশ থেকে নিজের তোলা ছবি এই অনুষ্ঠানে প্রদর্শন করেন। ভাষা সৈনিকদের স্মরণে পাদোভা কাদুনিকাতে একটি শহীদ মিনার স্থাপনের প্রস্তাব পাঠ করে ছোট শিশু আঞ্জুমানারা। এরপর মেয়রের কাছে তা হস্তান্তর করে। মেয়র শহীদ মিনার স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আশ্বাস দেন। সবুজ বাংলার সদস্যরা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের বিশেষ দিনগুলো এবং বাংলা সংস্কৃতিকে তুলে ধরা তাদের মূল লক্ষ্য। বিজয় দিবসের উপর ইতালিয়ান ও বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে এক প্রীতি ভলিবল ম্যাচ হয়। ভিসেন্সা থেকে আসা ইতালির অন্যতম উপস্থাপিকা নাজমা সুলতানা নার্গিসের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন বলোনিয়ার বিপ্লব, লিজা, শর্মিলা দাস, ভেনিসের মানসী পাল ও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্যে ছিলেন বলোনিয়ার শারমিন রেশা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কামাল আকন, রুবেল, রুহেল, ফখরুল। ইতালির পাদোভা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।